সে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তার বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরবর্তী তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। বাংলাদেশের একটি আলোচিত মামলা, একটি হত্যা মামলা। এই মামলা যাকে হত্যা করা হয়েছে তিনি চলচ্চিত্র জগতের অত্যন্ত জনপ্রিয় একজন নায়ক সালমান শাহ। এই হত্যা মামলায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, আসামি আশাউল হক ডন। সেও এই চলচ্চিত্র জগতের একজন খলনায়ক। তাকে সে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তার বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরবর্তী তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। আমাদের তদন্তকারী কর্মকর্তা সিআইডির পক্ষ থেকে তাকে রিমান্ডে নেওয়ার জন্য ইতিমধ্যেই একটি দরখাস্ত দাখিল করা হয়েছে এবং সেটা যেহেতু আজকে নথি নেই সেজন্য শুনানি হয় নাই, উচ্চ আদালতের নথিটা আছে। সেই জন্য এই নথি পাওয়ার সাপেক্ষে আগামী 27/8/2026 তারিখে এই দরখাস্তটি শুনানির জন্য আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই রিমান্ড দরখাস্তে তদন্তকারী কর্মকর্তা যে কারণে রিমান্ডটা চেয়েছেন সেটা হলো যে এই মামলার রহস্য উদ্ঘাটন করার জন্য এবং মামলার কারা কারা কীভাবে জড়িত সেটি, এবং মামলা কীভাবে তাকে হত্যা করা হয়েছিল এবং ঘটনাটা কীভাবে ঘটেছিল এই বিষয়গুলো তার থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন বলে মনে করে তাকে তদন্তকারী কর্মকর্তা দরখাস্ত দিয়েছেন। এবং এছাড়াও সে কার প্ররোচনায় তার প্রতি আদালত থেকে, এই আসামিদের প্রতি আদালত থেকে একটা আদেশ দেওয়া হয়েছে তাদের বিদেশ যেতে না পারে, অর্থাৎ বিদেশ না যাওয়ার বিষয়ে তাদের নিষেধাজ্ঞা দেওয়া আদেশ আছে। কিন্তু এটাকে উপেক্ষা করে তারা কার প্রলোভনে বা কার ইশারায় কীভাবে তার সেই বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করেছিল সে বিষয়টাও প্রতি দেখতে হবে। সব কিছু মিলিয়েই মামলার বিষয়বস্তুটাকে তুলে আনার জন্য এবং তদন্তের অগ্রগতি সাধন করার জন্য এবং তদন্তের বিষয়ে আরও তদন্তকারী কর্মকর্তার ব্যাপক জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সেই জন্য তাকে এই রিমান্ডে নেওয়ার জন্য দরখাস্ত দাখিল করেছিল তদন্তকারী কর্মকর্তা।